আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি ধনবাড়ী উপজেলার নবাববাড়িতে 700 বছরের পুরনো মসজিদে। তো এইখানে আমি আপনাদের দেখাবো, এখানে প্রায় 90 বছর ধরে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়। তো আমি আপনাদের দেখাবো ভিতরে আসলে কি কি দেখতে পাই বা এখানে কি কি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো। ভিডিও শেষ না হওয়া পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী 1863 সালের 29 ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলা টাঙ্গাইলের ধনবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন মধুপুর জমিদার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তার দৌহিত্র মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তার এক পুত্র সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি তার মৃত্যুর পর এখনও 90 বছর ধরে একইভাবে তার কবরের পাশে কোরআন তেলাওয়াত হচ্ছে। এখানে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াত হয়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা যাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর পরিবারের যত সদস্যবৃন্দ আছে তাদের কবর দেখতে। এখানে সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বংশের অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের কবর এখানে। তো আমরা এখানকার একজন খাদেমের কাছ থেকে জানতে পারি এখানে তার পরিবারের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকলের কবরই এখানে দেওয়া হয়েছে। এই সেই নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, আমরা এতক্ষণ যার ইতিহাস শুনলাম। তো এখন আমরা দেখব এইটা হচ্ছে তার বাংলো বাড়ি। এইখানেই সকল প্রকার অতিথিদের নিয়ে জলসা এবং দরকারি সব বৈঠক করতেন। তো এটা হচ্ছে এই নবাব বাড়ির মাঠ। এইটা হচ্ছে সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাড়ি। তো আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে তার বাড়ি ভ্রমণ করব এবং দেখব বাড়িটি কেমন। ধন্যবাদ সবাইকে।